নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সোয়াবিন কারি। প্রথমে সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে নেব। কড়াতে জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আমি এক প্যাকেট সোয়াবিন দিয়ে দিলাম, ওর মধ্যে হলুদ আর নুন দিলাম, দিয়ে সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এবার সোয়াবিনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। সোয়াবিনটাকে জল ঝরিয়ে হাতে করে একটু চিপে নিয়েছি, নিয়ে এবার সোয়াবিনটা কড়াই দিয়ে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে তুলে নিলাম। এবার কড়াতে তেল দিয়েছি, হিং ফোড়ন দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, কারি পাতা আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে নুন দিলাম। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। আদা পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা লাল যেই লঙ্কাগুলো সেইগুলো বাটা দিলাম, দিয়ে এবার মিশিয়ে নেব। এবার যেহেতু শুকনো হয়ে যাচ্ছে, পুড়ে যাবে মশলাটা, ওই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এদিকে আমি একটা বাটির মধ্যে 2 চামচ টক দই আর 1 চামচ বেসন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে, ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব। এবার দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার অল্প একটুখানি স্বাদের জন্য চিনি দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটা ফুটে গেলে আমি সোয়াবিনগুলো দিয়ে দেব। এবার গ্রেভিটা ফুটে গেছে, আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে ফুটে গেছে, আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নাবিয়ে নেব। এবার রেডি হয়ে গেছে, আমি নাবিয়ে নিলাম সার্ভ করার জন্যে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।